قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু হলো মুমিন বান্দাদের জন্য উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। মৃত্যু কি ভাই? মুমিন বান্দাদের জন্য উপহার। উপহার এটা আমাদেরকে খুশি মনে এটাকে নিতে হবে, উপহার। এই জন্য বিশ্বনবী বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণের স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয়। প্রত্যেক দিন মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা, কমপক্ষে 20 বার হলো মৃত্যুর কথা বসে বসে স্মরণ করবেন। স্মরণ করবেন, আয়াত মুখস্থ থাকলে বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর স্মরণ করবেন যে আমার তো মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, স্মরণ করতে থাকবেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তোমার আমার যখন মৃত্যু হয়ে যাবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার আমার প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা আমলের বদলা আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আমলের বদলা দিবেন। আমল মানে কাজ। দুনিয়ার মধ্যে কেউ ভালো কাজ করে, কেউ মন্দ কাজ করে, যে যেই কাজ করুক না কেন প্রত্যেকটার বদলা সে পাবে। নামাজ পড়েছে, নামাজের বদলা পাবে। নামাজ পড়ে নাই, নামাজের বদলা সেও পাবে। অর্থাৎ ভালো বদলা পাবে, কেউ খারাপ বদলা পাবে। একজন রোজা রাখছে, রোজার বদলা পাবে, ভালো বদলা। রোজা ছেড়ে দিয়েছে, সেটার বদলাও তাকে দেওয়া হবে। যাকাত আসছে, যাকাত দিয়েছে, যাকাতের বদলা তাকে আল্লাহ তাআলা দিবেন। যাকাত আসছে, যাকাত দেয় নাই, তার বদলা আল্লাহ তাআলা দিবেন। হজ ফরজ হয়েছে, হজ করেছে, তার প্রতিদান বদলা আল্লাহ তাআলা যেমন দিবেন। হজ ফরজ হওয়ার পরেও হজ না করে ইন্তেকাল করেছে, তার প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন, তার বদলা আল্লাহ তাআলা দিবেন। মানুষের উপরে ইহসান করেছে, ইনসাফ করেছে, সেটার বদলা যেমন আল্লাহ দিবেন। কিয়ামতের ময়দানে মানুষের উপর যারা জুলুম করেছিল তাদের বদলাও আল্লাহ তাআলা দিবেন। ভালো কাজ করেছে, ভালোর বদলা, খারাপ কাজ করেছে, খারাপ বদলা। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বাইরে আমরা আল্লাহ তাআলা বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার, যখন আল্লাহ তাআলা এই দুনিয়ার কাজের বদলাগুলি কিয়ামতের ময়দানে দিবেন, দেওয়ার পর ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করাইবেন, তারাই হবে সফল কাম। বলুন সুবহানাল্লাহ। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরপর আল্লাহ বলতেছেন, দুনিয়ার জীবনটা হলো পুরোটাই ধোঁকার জীবন। দুনিয়ার জীবনটা কি ভাই? ধোঁকার জীবন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মসজিদে আযান হয়ে যায়, আমরা নামাজের জন্য আসতে পারি না, ভালো কাজের জন্য কেউ ডাকলে আমি ভালো কাজে যাইতে পারি না। এক কথায় আমি ভালো কাজ থেকে দূরে থাকি, নামাজ থেকে দূরে থাকি। আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব সন্তান, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, আমার কোন জিনিস এরকম আছে যেটা আমার থেকে তোমাকে গাফেল করে রাখছে? আল্লাহ প্রশ্ন করতেছেন, আমার কোন জিনিসটা এরকম আছে যে তোমাকে গাফেল করে রাখলো? আজকে যদি প্রশ্নের উত্তর খুঁজতে চাই, যখন যখন আমরা প্রশ্নগুলো উত্তরটা খুঁজবো যে কোন জিনিস আমাদেরকে আল্লাহ থেকে গাফেল করেছে, আমরা খুঁজে দেখবো দুনিয়া আমাদেরকে গাফেল করেছে, বাড়ি
থেকে আমাকে গাফেল করে রাখছে, আমার জায়গা জমি আমাকে আল্লাহ থেকে গাফেল করে রাখছে, আমার স্ত্রী আমাকে আল্লাহ থেকে গাফেল করে রাখছে, আমার আরামদায়কের বিছানা আমাকে ফজরের নামাজ থেকে গাফেল করে রাখছে, আমার সন্তান আমাকে আল্লাহ থেকে গাফেল করে রাখছেন। আল্লাহ বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা দুনিয়া যা কিছু তোমাকে গাফেল করে রাখছে, দুনিয়ার যে চাকচিক্য তুমি স্থায়ীভাবে মনে করতেছো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমার দুনিয়া, তোমার জমি, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ব্যবসা, তোমার নারী, তোমার সন্তান, যত কিছু দেখতেছো সব হলো মিথ্যা। সব কি ভাই? মিথ্যা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো তোমাদের জন্য একটা মিথ্যা, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য একটা ধোঁকা। ধোঁকার পরে আমি আল্লাহর থেকে তুমি গাফেল হয়ে আসো। না না না, খবরদার খবরদার, গাফেল হয়ে থেকো না। কেননা মৃত্যু তোমাকে আসবে, মৃত্যু তোমাকে ধরবে। কোনো পয়গম্বর মৃত্যু থেকে পলায়ন করতে পারে নাই, কোনো ফেরেশতাও মৃত্যু থেকে বাঁচতে পারবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আমাদের যিনি জান কবজ করেন আজরাইল আলাইহিস সালাম মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এমনকি মউত নামের যে শব্দ আছে, মৃত্যু নামের শব্দ আছে, এই মৃত্যু ও কোনোদিন মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যদি সুদূর দুর্গের ভিতরেও তোমরা অবস্থান করো। কাছের গ্লাসের ভিতরেও যদি কেউ অবস্থান করে, আল্লাহ বলছেন তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবে না, সেখানেও তোমাকে মৃত্যু ধরবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى في شان حبيبه ومحبوب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم.
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য বিভিন্ন কাজ থেকে ফারেক করে সুস্থ রেখে আগে আগে আল্লাহ তাআলার ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে কিন্তু আমাদের জীবনটা কেটে যাচ্ছে, কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না। তা আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে এমন কিছু জিনিস নাই যেই জিনিসের মধ্যে মানুষের মতানৈক্য নাই, ইখতিলাফ নাই, দ্বিমত নাই। প্রত্যেকটা বিষয়ের মধ্যে দেখবেন কারো না কারো, কোনো জাতির বা কোনো ব্যক্তির একটা কাজের মধ্যে, একটা কথার মধ্যে মতানৈক্য থাকে, দ্বিমত থাকে। তো পৃথিবীর মধ্যে একটি মাত্রই শব্দ আছে যেই শব্দের মধ্যে কোনো মতানৈক্য নাই, কেউ কোনো দিন ইখতিলাফ করে না, দ্বিমত পোষণ করে না, কোনো সন্দেহ পোষণ করে না। চাই সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ধনী হোক, গরিব হোক, নারী হোক, পুরুষ হোক, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি এই বাক্যটার মধ্যে সকলেই একমত পোষণ করে, আর সেই বাক্যটার নাম হলো মৃত্যু। এই মৃত্যু নামক শব্দের মধ্যে কোনো জাতি বা কোনো ব্যক্তি কোনো সন্দেহ পোষণ করে? কোনো দিন সন্দেহ পোষণ করে না। যে কোনো জাতি, যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তি এটাকে 100% বিশ্বাস করে যে প্রাণী, যার প্রাণ আছে তার মরণ হবে। প্রত্যেকটা মানুষের মরণ হবে, আমার মরণ হবে, আপনার মরণ হবে। প্রত্যেকটা মানুষের বিশ্বাস করে, সে যেই ধর্মের হোক না কেন। তো আমরা মুসলিম জাতি, আমরা ওইটাকে আরো বেশি বিশ্বাস করি। আর সমস্ত জাতি এটা বিশ্বাস করার কারণ হলো যে তারা প্রত্যেকটা দিন হয়তোবা মৃত্যুর সংবাদ শুনতেছে, অথবা স্বচক্ষে মৃত কোনো বস্তু বা ব্যক্তিকে তারা দেখতেছে, অনেকের সামান দিয়ে লাশ যাইতেছে। এই জন্য সবাই এটাকে বিশ্বাস করে। আর আমরা মুসলমান, আমরাও দেখে বিশ্বাস করি, শুনেও বিশ্বাস করি। কিন্তু যখন আমরা দেখছি যে এটা কোরআনেও আছে, হাদিসেও আছে, তখন আমাদের আর অতটা দেখার প্রয়োজন হয় না। কোরআন এবং হাদিসে আছে যে প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে, এই জন্য আমাদের বিশ্বাসটা আরো মজবুতের সাথে হয়েছে। কথা বলেন ঠিক কি না? কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। যার প্রাণ আছে তারই মৃত্যু হবে, চাই সে মানব হোক, দানব হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم তুহফাতুল মুমিনুল মাউত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু হলো মুমিন বান্দাদের জন্য উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। মৃত্যু কি ভাই? মুমিন বান্দাদের জন্য উপহার।
উপহার, এটা আমাদেরকে খুশি মনে এটাকে নিতে হবে, উপহার। এই জন্য বিশ্বনবী বলেন, আকসিরু যিকরা হাযি বিল্লাযাতিল মাউত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণের স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয়। প্রত্যেক দিন মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা, কমপক্ষে 20 বার হলো মৃত্যুর কথা বসে বসে স্মরণ করবেন, স্মরণ করবেন। আয়াত মুখস্থ থাকলে বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর স্মরণ করবেন যে আমার তো মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, স্মরণ করতে থাকবেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তোমার আমার যখন মৃত্যু হয়ে যাবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার আমার প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা আমলের বদলা আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আমলের বদলা দিবেন। আমল মানে কাজ। দুনিয়ার মধ্যে কেউ ভালো কাজ করে, কেউ মন্দ কাজ করে, যে যেই কাজ করুক না কেন প্রত্যেকটার বদলা সে পাবে। নামাজ পড়েছে, নামাজের বদলা পাবে, নামাজ পড়ে নাই, নামাজের বদলা সেও পাবে। অর্থাৎ ভালো বদলা পাবে, কেউ খারাপ বদলা পাবে। একজন রোজা রাখছে, রোজার বদলা পাবে, ভালো বদলা। রোজা ছেড়ে দিয়েছে, সেটার বদলাও তাকে দেওয়া হবে। যাকাত আসছে, যাকাত দিয়েছে, যাকাতের বদলা তাকে আল্লাহ তাআলা দিবেন। যাকাত আসছে, যাকাত দেয় নাই, তার বদলা আল্লাহ তাআলা দিবেন। হজ ফরজ হয়েছে, হজ করেছে, তার প্রতিদান বদলা আল্লাহ তাআলা যেমন দিবেন। হজ ফরজ হওয়ার পরে ও হজ না করে ইন্তেকাল করেছে, তার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, তার বদলা আল্লাহ তাআলা দিবেন। মানুষের উপরে ইহসান করেছে, ইনসাফ করেছে, সেটার বদলা যেমন আল্লাহ দিবেন। কিয়ামতের ময়দানে মানুষের উপর যারা জুলুম করেছিল তাদের বদলাও আল্লাহ তাআলা দিবেন। ভালো কাজ করেছে ভালোর বদলা, খারাপ কাজ করেছে খারাপ বদলা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বাইরে আমরা আল্লাহ তাআলা বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার, যখন আল্লাহ তাআলা এই দুনিয়ার কাজের বদলাগুলি কিয়ামতের ময়দানে দিবেন, দেওয়ার পর ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করাইবেন, তারাই হবে সফল কাম। বলুন সুবহানাল্লাহ। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরপর আল্লাহ বলতেছেন দুনিয়ার জীবনটা হলো পুরোটাই ধোঁকার জীবন। দুনিয়ার জীবনটা কি ভাই? ধোঁকার জীবন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মসজিদে আযান হয়ে যায়, আমরা নামাজের জন্য আসতে পারি না, ভালো কাজের জন্য কেউ ডাকলে আমি ভালো কাজে যাইতে পারি না। এক কথায় আমি ভালো কাজ থেকে দূরে থাকি, নামাজ থেকে দূরে থাকি। আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব সন্তান, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, আমার কোন জিনিস এরকম আছে যেটা আমার থেকে তোমাকে গাফেল করে রাখছে? আল্লাহ প্রশ্ন করতেছেন, আমার কোন জিনিসটা এরকম আছে যে তোমাকে গাফেল করে রাখলো? আজকে যদি প্রশ্নের উত্তর খুঁজতে চাই, যখন যখন আমরা প্রশ্নগুলো উত্তরটা খুঁজবো যে কোন জিনিস আমাদেরকে আল্লাহ থেকে গাফেল করেছে, আমরা খুঁজে দেখব দুনিয়া আমাদেরকে গাফেল করেছে, বাড়ি আমাদেরকে গাফেল করেছে, আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ থেকে আমাকে গাফেল করে রাখছে, দুনিয়ার সম্পদ আল্লাহ থেকে আমাকে গাফেল করে রাখছে, আমার জায়গা জমি আমাকে আল্লাহ থেকে গাফেল করে রাখছে, আমার স্ত্রী আমাকে আল্লাহ থেকে গাফেল করে রাখছে, আমার আরামদায়কের বিছানা আমাকে ফজরের নামাজ থেকে গাফেল করে রাখছে, আমার সন্তান আমাকে আল্লাহ
থেকে গাফিল করে রাখছেন। আল্লাহ বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা দুনিয়া যা কিছু তোমাকে গাফিল করে রাখছে, দুনিয়ার যে চাকচিক্য তুমি স্থায়ীভাবে মনে করতেছো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমার দুনিয়া, তোমার জমি, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ব্যবসা, তোমার নারী, তোমার সন্তান, যত কিছু দেখতেছো সব হলো মিথ্যা। সব কি ভাই? মিথ্যা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো তোমাদের জন্য একটা মিথ্যা, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য একটা ধোঁকা। ধোঁকার পরে আমি আল্লাহর থেকে তুমি গাফেল হয়ে আসো। না না না, খবরদার খবরদার, গাফেল হয়ে থেকো না। কেননা মৃত্যু তোমাকে আসবে, মৃত্যু তোমাকে ধরবে। কোনো পয়গম্বর মৃত্যু থেকে পলায়ন করতে পারে নাই, কোনো ফেরেশতাও মৃত্যু থেকে বাঁচতে পারবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আমাদের যিনি জান কবজ করেন আজরাইল আলাইহিস সালাম মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এমনকি মৌত নামের যে শব্দ আছে, মৃত্যু নামের শব্দ আছে, এই মৃত্যুও কোনোদিন মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যদি সুদূর দুর্গের ভিতরেও তোমরা অবস্থান করো। কাছের গ্লাসের ভিতরেও কেউ অবস্থান করে, আল্লাহ বলছেন তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবে না, সেখানেও তোমাকে মৃত্যু ধরবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করবে, তুমি অসুস্থ হয়েছো, বাড়ি থেকে মেডিকেলে ছুটে যাও মৃত্যু থেকে বাঁচার জন্য। যদি তোমাদের এই আশেপাশে হাতীবান্ধায় কাজ না হয় রংপুর চলে যাও, রংপুর কাজ না হলে মৃত্যু থেকে বাঁচার জন্য ঢাকা চলে যাও। অর্থ সম্পদ আছে, ঢাকায় কোনো কাজ না হলে বিদেশে চলে যাও চিকিৎসার জন্য। কিন্তু মনে রাখবা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করতেছে, ওই মৃত্যু অবশ্যই তোমাদের সামনে এসে দাঁড়াবে, অবশ্যই সামনে এসে দাঁড়াবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী আল্লাহ তাআলার কাছে তোমাকে উপস্থিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপর যখন বান্দা মরণ হয়েছে, মরণ হওয়ার পর আল্লাহর সামনে উপস্থিত হবে, আল্লাহ তাআলার সামনে যখন উপস্থিত হবে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওই সময় আল্লাহ তাআলা ওই সমস্ত বিষয় আল্লাহ তাআলা জানাইয়া দিবেন যা তুমি আমি দুনিয়ার মধ্যে করেছিলাম। এই জন্য বান্দা দুনিয়ার মধ্যে একটু সময়ের জন্য আমরা আসি, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করি। আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আর দুনিয়ার মধ্যে যত যেই কাজ করেছি, নামাজ পড়েছি, নামাজের প্রতিদান আল্লাহ দিয়ে দিবেন। সেই সময় ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যখন আল্লাহর সামনে চলে গেছি, আল্লাহ আমাকে নামাজের বিনিময় দিবেন, রোজার বিনিময় দিবেন, যাকাতের বিনিময় দিবেন, হজের বিনিময় দিবেন, দানের বিনিময় দিবেন, ভালো কাজের বিনিময় দিবেন। ঠিক তেমনি ভাবে আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, যাকাত দিলাম না, আমি হজ করলাম না, আমি দান সদকা করলাম না, আমি গান বাদ্যের মধ্যে বসে থাকলাম, আমি গোপনে গোপনে যুবক অবস্থায় বৃদ্ধ অবস্থায় যেভাবে থাকি না কেন, গোপনে গুনাহ করেছি, প্রকাশ্যেও গুনাহ করেছি, জঙ্গলের ভিতরেও গুনাহ করেছি, যা কিছু করি না কেন, আমি মানুষকে ঠকিয়েছি, আমি চাঁদাবাজি করেছি, আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মানুষের অন্যায় অবিচার করেছি, মানুষের জুলুম অত্যাচার করেছি, মানুষের গীবত শিকায়াত করেছি, চুগলখড়ি করেছি, এই যত কাজ করেছি প্রত্যেকটার বিনিময় আল্লাহ তাআলা সেদিন সামনে রেখে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ওই দিন কোথায় যাব ভাই?
ওই দিন কোথায় যাব? আমরা তো দুনিয়া পেয়ে আমরা সব ভুলে গিয়েছি, আমরা সব শেষ করে দিয়েছি। মৃত্যু কি পরিমাণ যন্ত্রণাদায়ক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলছিলেন, আজরাইল, মৃত্যুটা কিরকম হয়? যখন পাপিষ্ঠ বান্দাদের মরণ হয় তখন কিভাবে তুমি জানতে পারছো? আজরাইল বলেন, পয়গম্বর ইব্রাহিম, ওই দৃশ্য যদি আপনার সামনে আমি দেখাই তাহলে আপনি পয়গম্বর সহ্য করতে পারবেন না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আজরাইল, তুমি আমাকে দেখাও, আমি সহ্য করতে পারবো। যখন বলতেছেন, আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিমকে বললেন, পয়গম্বর ইব্রাহিম, আপনি তাহলে অন্যদিকে তাকান, আমি যখন আমার দিকে তাকাইতে বলবো তখন আপনি আমার দিকে তাকাইবেন, এর আগে তাকাইবেন না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে তাকাইলেন। এবার আজরাইল আলাইহিস সালাম তার রূপটাকে পরিবর্তন করলেন। পরিবর্তন করার পর পয়গম্বর ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, এবার আপনি আমার দিকে ঘুরেন। ইব্রাহিম পয়গম্বর আজরাইলের দিকে তাকায় দেখে যে আজরাইলকে দেখেছে সে আজরাইল নয়, এটা বিশাল আকারে একটা যেন দত্ত, তার পুরো শরীরের মধ্যে লোমগুলি খাড়ায় খাড়ায় আছে, তার চোখ মুখ কান দিয়ে আগুনের ফুলকি বের হইতেছে, বড় বড় নখ নিয়ে বিশাল আকৃতির আজরাইল এমন ভাবে দাঁড়ায় আছে, শরীর থেকে এত পরিমাণ দুর্গন্ধ যে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন রে বাবা। আর বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখে এখন আজরাইল আগের রূপ ধারণ করেছে। এরপর ইব্রাহিম পয়গম্বর দুনিয়াবাসীকে আমাদেরকে জানিয়ে দেয়, ও দুনিয়াবাসী, আজরাইলের যে ভয়ঙ্কর রূপ আমি দেখেছি, পাপিষ্ঠ বান্দাদেরকে যেইভাবে জান কবজ করে যে রূপ আমি দেখেছি, যদি একটা পাপিষ্ঠ বান্দার যদি অন্য কোনো আযাব যদি নাও দেয়, ওই রূপটা দেখে যেই পরিমাণ আযাব ভোগ করবে, এই আযাব ভোগ করার ক্ষমতা ওই পাপিষ্ঠ বান্দার হবে না। বলুন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, আমরা দেখি মানুষ মরণের সময় হা হুল্লাস করে, চিৎকার করে, চোখ বড় বড় করে, কেন করে? কেন করে? গুনার কারণে, যখন নাকি গুনার কারণে জীবনটাকে শেষ করে দিয়েছে। আজরাইল এই রূপ ধারণ করে যখন আসে, জাহান্নামকে সাথে নিয়ে আসে। এই রূপটাকে দেখার পর একজন পাপিষ্ঠ বান্দা আর কোনোদিন ঠিক থাকতে পারে না। এই জন্য ভাই, দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করি না কেন, আপনার মতো কৃষক আছে, নামাজের সময় হলে নামাজ পড়তে পারে, এরকম আছে না নাই? আপনার মতো গাড়ির ড্রাইভার আছে, গাড়িকে দাঁড় করে রেখে নামাজ পড়তে পারে। আপনার মতো ব্যবসায়ী আছে, নামাজ পড়তে পারে, কিন্তু আপনি কেন পারেন না? আপনি কেন পারেন না? নিজেকে দোষারোপ করেন, নিজেকে দোষারোপ করেন। আপনার মতো কম ইনকাম ওয়ালা আল্লাহর রাস্তায় খরচ করতে পারে, আপনি কেন পারেন না? নিজেকে দোষারোপ করেন, নিজেকে দোষারোপ করেন। আর বেশি বেশি করে স্মরণ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করে সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।